আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এম কলেজ যশোর, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের উপর পাঠদান করতে চলেছি। আমার আজকের প্রোগ্রামের নাম বিএসসি সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড সলিড স্টেট ফিজিক্স 2, কোর্স কোড 242703, লেকচার নম্বর 7, লেকচারের শিরোনাম পরাবৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী। ইতিপূর্বে আমরা পরাবৈদ্যুতির উপর আর একটা ক্লাস নিয়েছি, এটা পরাবৈদ্যুতির উপর দ্বিতীয় ক্লাস। এখন আমরা দেখি কি আছে। সলিড স্টেট ফিজিক্স 2, পরাবৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী, ডাইলেকট্রিক প্রপার্টিস। ইতিপূর্বে আমরা বিভিন্ন রকম ডেফিনিশন সহ প্রাথমিক আলোচনা করেছি। এরপর আমরা স্পেসিফিক প্রশ্ন উত্তরে যাচ্ছি। এখানে আমাদের যে সেকশনটা, এর নাম হচ্ছে দ্বিপোলার বা দ্বিকাবস্থা পোলারায়ন, ডাইপোলার অর ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। প্রশ্ন হতে পারে, দেখাও যে একক আয়তনে n সংখ্যক তড়িৎ দ্বিমেরু বিশিষ্ট একটি পরাবিদ্যুতের জন্য দ্বিকাবস্থা পোলারায়ন P সমান NPLA। এখানে P হলো দ্বিমেরু ভ্রামক এবং LA হলো ল্যাঞ্জেভিল অপেক্ষক। এ থেকে কুড়ি সূত্র প্রতিষ্ঠা করো। Show that the orientational polarization for a system of n electric dipoles per unit volume is given by P equals to NPLA, where P is the dipole moment and LA the Langevin function. From this deduce কুড়ি law. এ স্থলে আমরা একটি স্থৈতিক ক্ষেত্রের একটি অণুর স্থায়ী দ্বিপোল ভ্রামক থেকে জাত বা উদ্ভূত পোলারাইতাব্যতা বিবেচনা করব। উদাহরণস্বরূপ ধরি যে একটি গ্যাস বহু সংখ্যক অভিন্ন অণু নিয়ে গঠিত এবং এদের প্রত্যেকের একটি স্থায়ী দ্বিপোল ভ্রামক P বিদ্যমান। বহিস্থ ক্ষেত্রের অনুপস্থিতিতে দ্বিপোলগুলো অবিন্যস্ত অবস্থায় থাকে, ফলে গ্যাসের কোনো লব্ধি দ্বিপোল ভ্রামক থাকে না। কিন্তু বহিস্থ ক্ষেত্র E প্রয়োগ করা হলে প্রতিটি দ্বিপোল একটি টর্ক বা মোচড় অনুভব করে এবং তড়িৎ ক্ষেত্র দ্বিপোলটিতে ক্ষেত্রের অভিমুখে আনতে প্রয়াস পায়। এই প্রবণতা তাপীয় উত্তেজনা দ্বারা বাধাগ্রস্ত হয় এবং দ্বিপোল সমূহকে পুনরায় অক্রম বা র্যান্ডম করতে চায়। এজন্যই দ্বিপোলের পোলারাইতব্যতাকে তাপীয় সাম্যাবস্থায় গণনা করা হয়। এখন আমরা স্পেসিফিক ক্যালকুলেশনে যাচ্ছি। এখন ধরি যে ব্যবস্থাটাকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, এই যে ই সুষম তড়িৎ ক্ষেত্র, এবং এই অবস্থায় 1 নম্বর চিত্রের অনুরূপ একটা দ্বিপোল বিবেচনা করি। ই তড়িৎ ক্ষেত্রে P স্থায়ী ভ্রামক বিশিষ্ট অণুর বিভব শক্তি ইউ সমান মাইনাস P ডট E ইকুয়ালস টু মাইনাস PE cos থিটা, এখান থেকে আসে। দ্বিপোলের উপর বহিস্থ তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রয়োগকৃত ঘূর্ণন বল। এখানে থিটা হচ্ছে দ্বিপোল ভ্রামক এবং ক্ষেত্র দিকের মধ্যবর্তী কোণ। এই স্থলে বিভব শক্তি কোণ থিটার অপেক্ষক। সর্বনিম্ন শক্তি শর্ত থিটা ইকুয়াল টু 0 বিদ্যমান সত্ত্বেও তাপীয় উত্তেজনার কারণে সকল দ্বিপোলের দিক ক্ষেত্র অভিমুখে থাকে না। ক্ষেত্রের সাথে থিটা কোণ সৃষ্টিকারী একটি দ্বিপোল ভ্রামক P পোলারায়নে P cos থিটা ইকুয়ালস টু PX
এর এক্স উপাংশ অবদান রাখে। বোল্টজম্যান পরিসংখ্যান অনুযায়ী দ্বিপোলটিকে থিটা এবং থিটা প্লাস ডি থিটা বা ডি ওমেগা ঘনকোণের সলিড অ্যাঙ্গেল মধ্যে পাওয়ার সম্ভাবনা নিম্নের উৎপাদকের সমানুপাতিক, অর্থাৎ এফ থিটা ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইউ বাই কেটি। এই রিলেশানে ইউ সমান মাইনাস পি কস থিটা বসালে আমরা পাই এফ থিটা ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ পি কস থিটা বাই কেটি। সুতরাং প্রযুক্ত ক্ষেত্রের অভিমুখী ঘনকোণের মধ্যে অবস্থানকারী দ্বিপোল সময়ের গড় দ্বিপোল ভ্রামকের অবদান হচ্ছে গড় দ্বিপোল ভ্রামক, এটা পি বার সমান সমান পি বাই এন ইকুয়ালস টু সকল দ্বিমেরুর জন্য মোট পোলারায়ন বাই মোট অনুসংখ্যা ইকুয়াল টু 0 টু পাই পি এক্স এফ থিটা ডি ওমেগা বাই 0 টু পাই এফ থিটা ডি ওমেগা, যেখানে পি এক্স সমান সমান পি কস থিটা, ডি ওমেগা সমান সমান 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2 পাই সাইন থিটা ডি থিটা, এবং এফ থিটা 2 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায়। এই মানগুলো 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই পি বার বা পি অ্যাভারেজ ইকুয়ালস টু 0 টু পাই পি এক্স মানে পি কস থিটা, তারপরে 2 পাই ডি ওমেগা হচ্ছে 2 পাই সাইন থিটা ডি থিটা, আর হচ্ছে যে ইএক্সপি পিই কস থিটা বাই কেটি ইকুয়াল বাই 0 টু 2 পাই সাইন থিটা ইএক্সপি পিই কস থিটা বাই কেটি ডি থিটা। এই সমীকরণ সম্পাদন করার জন্য আমরা ধরি যে মানে এটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য আমরা ধরি যে পিই বাই কেটি ইকুয়াল টু কস থিটা, পি বাই কেটি ইকুয়াল টু কস থিটা, কেটি বাই কস থিটা ইকুয়াল টু এক্স এবং পি বাই কেটি ইকুয়াল টু এ। অতএব এখানে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস পি বাই কেটি সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিএক্স বা ডি থিটা ইকুয়াল টু মাইনাস কেটি বাই পিই ডিএক্স বাই সাইন থিটা, থিটা ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এ, থিটা ইকুয়াল টু পাই হলে এক্স ইকুয়াল টু মাইনাস পাই। 5 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাওয়া যায় 1 বাই এ পি ইন্টিগ্রেশন অফ মাইনাস এ টু প্লাস এ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই মাইনাস এ টু প্লাস এ টু দি পাওয়ার এক্স ডিএক্স 1 বাই এ পি ইন্টু এইখানে আমরা সেটা আছে সখণ্ড যোজন বা ওই যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে পেতে পারি। ওই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এটা করলে পরে আমরা পাওয়া যায় এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সাথে লিমিট রয়েছে বাই নিচে ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে 1 বাই এ পি ইন্টু এখানে কিছু রিঅ্যারেঞ্জ করলে পরে এ ই টু দি পাওয়ার এ মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস পি ইন্টু আলাদা আলাদা করা হয়েছে মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এইগুলো আরও একটু রিঅ্যারেঞ্জ করার পর আমরা দাঁড়াচ্ছি এ ইন্টু পি তো কমন এসে গেছে, এ ইন্টু ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ, নিচে ই টু দি পাওয়ার এ মাইনাস টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস 1, এই যে ভাগ করে দিলে আসছে এটা দিয়ে এখানে একই জিনিস মাইনাস 1 ইকুয়ালস টু পি ইন্টু
পি ইন্টু ওয়ান বাই এ ক্যান্সেল হয়ে গেছে, ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি মাইনাস এ, ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ, বা পি ইকুয়ালস টু পি ইন্টু কট হাইপারবোলিক এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু পি এল এ। অপেক্ষক এল এ ল্যাঞ্জেভিন অপেক্ষক নামে পরিচিত। 2 নম্বর চিত্রে এর অপেক্ষক হিসেবে ল্যাঞ্জেভিল অপেক্ষক এল এ কে প্রদর্শন করা হয়েছে। দেখানো যাবে এ বৃহৎ মানে তথা উচ্চ ক্ষেত্রমান বা নিম্ন তাপমাত্রায় অপেক্ষক তার সম্পৃক্তি মান 1-এ পৌঁছায়। এটা দ্বিপোল সময়ে সর্বাধিক ক্ষেত্রের দিকাভিমুখী হওয়া বোঝায় এবং পোলারায়ন পি সমান পি ম্যাক্স সমান এনপি ইকুয়ালস টু এনপি এল এ ইকুয়ালস টু এনপি। এই যে এল এ যখন একে পৌঁছায় এর ক্ষুদ্র মান তথা উচ্চ তাপমাত্রায় অর্থাৎ এ ইজ ভেরি ভেরি স্মলার দ্যান এ বা পি ইজ ভেরি ভেরি স্মলার দ্যান কেটি জন্য আমরা পাই কট হাইপারবোলিক এ সমান সমান 1/a প্লাস a/3 প্লাস h³/45। এর মানে প্রথম দুটো পদ রাখলে পরে আমরা পাচ্ছি এল এ সমান সমান এই যে কট এইচ এ মাইনাস 1/, তাহলে এইটা পেলে পরে সাথে মাইনাস থাকে, এইটা মাইনাসে ক্যান্সেল হয়ে গেলে আমরা অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি এল এ সমান সমান a/3। এই যে যেটা বলা হয় 2 নম্বর সমীকরণে এর অপেক্ষক হিসেবে ল্যাঞ্জেভিল অপেক্ষক এ ইজ ভেরি ভেরি স্মলার দ্যানের জন্য ঢাল 1/3 অপেক্ষক। সমীকরণ 6 নম্বর সমীকরণে এই মান বসিয়ে পাই পি অ্যাভারেজ ইকুয়ালস টু পি ইন্টু 1/3 এ ইকুয়ালস টু পি ইন্টু 1/3 এ সমান p/kt ইকুয়ালস টু পি স্কোয়ার ই/3 কেটি। এখন পোলারায়ন পি সমান এনপি, এর সাথে এন পি দিলে পরে দাঁড়াচ্ছে এন পি স্কোয়ার ই/3 কেটি। অতএব প্রতি অণুর দ্বিপোলার বা দ্বিকাক্ষ পোলারাইতাব্যতা আলফা ডি ইকুয়ালস টু p/ne ইকুয়ালস টু পি স্কোয়ার/3 কেটি। আলফা নট যদি বৈদ্যুতিক এবং আয়নিক পোলারাইতাব্যতা যোগফল প্রকাশ করে, অর্থাৎ ইলেকট্রনিক হচ্ছে আলফা ই আর আলফা আই হচ্ছে তোমার আয়নিক, তাহলে এই দুটো সমান সমান আলফা নট, তাহলে আলফা সমান সমান আলফা নট প্লাস পি স্কোয়ার/3 কেটি। এটা ল্যাঞ্জেভিল ডিভাইস সমীকরণ নামে পরিচিত এবং আণবিক গঠন ব্যাখ্যায় রসায়নবিদ্যায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। আবার অধিকাংশ পরাবৈদ্যুতিক পদার্থ রৈখিক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি সমান সমান কাই, যেখানে কাই হলো বৈদ্যুতিক প্রবণতা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। সমীকরণ 8 ও 11 তুলনা করে লিখতে পারি কাই ই ইকুয়ালস টু এনপি স্কোয়ার/3 কেটি ই বা কাই ইকুয়ালস টু এনপি স্কোয়ার/3 কেটি ইকুয়ালস টু সি/টি। এটাই কুড়ি সূত্র, যেখানে কুড়ি কনস্ট্যান্ট বা কুড়ি ধ্রুবক, সি সমান সমান এনপি স্কোয়ার/3 কে। তাহলে আমরা কুড়ি সূত্র পেয়ে গেলাম ওই ডিপোলার পোলারাইজেবিলিটি থেকে। এখন আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করি। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্পে প্রতি ঘনমিটারে 10⁻27 অণু রয়েছে এবং একে 10⁶ ভোল্ট/মিটার তড়িৎ ক্ষেত্রে রাখা আছে ধরে নিয়ে কক্ষ তাপমাত্রায় এর দিকাভিমুখী পোলারাইতাব্যতা এবং দিকাভিমুখী পোলারায়ন নির্ণয় করা দেওয়া আছে। HCl অণুর দ্বিপোল ভ্রামক 3.46 × 10⁻³ কুলম্ব মিটার। সমাধান এখানে দেওয়া আছে কি n সমান সমান 10⁻27 molecules per meter cube, E সমান সমান 10⁻6 ভোল্ট পার মিটার,
পি সমান 3.46 × 10⁻³ কুলম্ব মিটার। আলফা ডি কত বের করতে হবে, পি সমান কত, আর আমরা জানি এটা থাকতে হবে বোল্টজম্যান কনস্ট্যান্ট কে সমান 1/1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। কক্ষ তাপমাত্রায় টি ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 300 কে। গ্যালনসদের 9 নম্বর সমীকরণ থেকে পাই দ্বিকাভিমুখী বা দ্বিপোলার বা ডাইপোলার পোলারাইজেবিলিটি। আলফা ডি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 3 kt। পির মান এখানে দেওয়া আছে, স্কোয়ার করলে 3 কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি 300, এরপর কিছু ক্যালকুলেশন করলে 9.464 × 10⁻40 ফ্যারাড মিটার স্কোয়ার। এবং দ্বিকাভিমুখী পোলারায়ন পি সমান এন পি ইকুয়ালস টু এন আলফা ডি এন 10⁻27 আলফা সমান আমরা আগে টাই পেয়েছি, আর ই সমান 10⁻6 ইকুয়ালস টু 9.64 × 10⁻7 কুলম্ব পার মিটার স্কোয়ার। এরপরে আমরা চলে যাব পরিবর্তী ক্ষেত্র, অল্টারনেটিং ফিল্ড। এই জটিল পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ক্ষয়, দি কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যান্ড ডাইলেকট্রিক লসেস। এখানে প্রশ্ন হতে পারে, দেখাও যে একটি ডাইলেকট্রিক মাধ্যমে প্রতি একক আয়তনে শক্তির অপচয় সাইন ডেল্টা এর সমানুপাতিক যখন ডেল্টা হলো ক্ষয় কোণ। শো দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ লস ইন ইউনিট ভলিউম ইন এ ডাইলেকট্রিক মিডিয়াম ইজ প্রপোর্শনাল টু সাইন ডেল্টা when delta is the loss angle। এখন একটি ডাইলেকট্রিক মাধ্যমকে যখন একটা পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের অধীনে রাখা হয়, পোলারায়ন পি ও সময়ের সাথে পর্যায়ভিত্তিকভাবে পরিবর্তিত হয় এবং তড়িৎ সরণ ডি এরও অনুরূপ পরিবর্তন ঘটে। তথাপি সাধারণভাবে পি এবং ডি ই এর সাপেক্ষে পশ্চাৎদশায় থাকতে পারে। সুতরাং যদি ই ইকুয়ালস টু ই নট কজ ওমেগা টি, যেহেতু অল্টারনেটিং ফিল্ড, অতএব আমরা এটাকে ই নট কজ ওমেগা টি দিয়ে এটা সাইনোসয়েডাল ওয়েভের আকৃতি দিচ্ছি, অল্টারনেটিভ হয়, তবে আমরা পাই ডি সমান ডি নট কজ ওমেগা টি মাইনাস ডেল্টা ইকুয়ালস টু ডি ওয়ান কজ ওমেগা টি প্লাস ডি টু সাইন ওমেগা টি, যেখানে ডেল্টা হলো দশাকোণ। স্পষ্টত ডি ওয়ান ডি ওয়ান ইকুয়ালস টু ডি নট কস ডেল্টা, ডি টু ইকুয়ালস টু ডি নট সাইন ডেল্টা। অধিকাংশ পরাবৈদ্যুতের ক্ষেত্রে ডি নট ই নটের সমানুপাতিক, কিন্তু ডি নট বাই ই নট অনুপাত সাধারণত কম্পাঙ্ক নির্ভরশীল হয়। এই পরিস্থিতি বর্ণনার জন্য আমরা কম্পাঙ্ক নির্ভরশীল দুটো পরাবিদ্যুৎ কনস্ট্যান্টের অবতারণা করতে পারি। এপসিলন প্রাইম ইজ এ ফাংশন অফ ওমেগা ইকুয়ালস টু ডি ওয়ান বাই ই নট ইকুয়ালস টু ডি নট বাই ই নট কস ডেল্টা। এপসিলন ডাবল প্রাইম ইজ এ ফাংশন অফ ওমেগা ইকুয়ালস ডি টু বাই ই নট ইকুয়ালস টু ডি নট বাই ই নট সাইন ডেল্টা। 4 খ, এই দুটো কনস্ট্যান্টকে একত্রে একটা একক জটিল পরাবিদ্যুৎ কনস্ট্যান্ট হিসেবে প্রকাশ করা হয়। এপসিলন স্টার ইকুয়ালস টু এপসিলন প্রাইম মাইনাস আই এপসিলন ডাবল প্রাইম। সেক্ষেত্রে ডি ও ই এর মধ্যে সম্পর্ক দাঁড়ায় ডি ইকুয়ালস টু এপসিলন নট, ডি ইকুয়ালস টু এপসিলন স্টার ই নট টু দি পাওয়ার আই ওমেগা টি। এখন সমীকরণ 4 অনুসারে দেখা যায় ট্যান ডেল্টা সমান এপসিলন ডাবল প্রাইম বাই এপসিলন প্রাইম, যেহেতু এপসিলন প্রাইম এবং এপসিলন ডাবল প্রাইম উভয়ই কম্পাঙ্ক নির্ভরশীল, দশাকোণ ডেল্টাও কম্পাঙ্ক নির্ভরশীল। দশাকোণ ডেল্টা ক্ষয় কোণ নামে পরিচিত। তাহলে আমরা ক্ষয় কোণ কি বলি? দশাকোণকে ক্ষয় কোণ বলে।
এখন আমরা দেখাবো যে পরাবৈদ্যুতের তাপরূপে শক্তির অপচয় এপসিলন ডাবল প্রাইমের সমানুপাতিক। এক্ষেত্রে আমরা সমান্তরাল পাত ধারকের একটা সরল ব্যবস্থা বিবেচনা করি। চিত্র 1। সমান্তরাল পাত ধারকের পাতের প্রকৃত তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা এবং তার ডি এর সমান। এ থেকে প্রবাহ ঘনত্ব যে পাওয়া যায়, যে সমান সমান ডি সিগমা বাই ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ ডি ইকুয়ালস টু ডি ডিটি অফ ডি সমান সমান ডি ওয়ান কস ওমেগা টি প্লাস ডি টু সাইন ওমেগা টি বা জে ইকুয়ালস টু মাইনাস কসটে করলে পরে সাইন হয়ে যায়, সাইন দিয়ে করলে কস, এটা এখানে মাইনাস এখানে প্লাস ওমেগা ইন্টু মাইনাস ডি ওয়ান সাইন ওমেগা টি প্লাস ডি টু কস ওমেগা টি। পরাবৈদ্যুতের প্রতি একক আয়তনে প্রতি সেকেন্ডে শক্তির অপচয় হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ওমেগা বাই 2π0 টু 2π বাই ওমেগা জে ই। সমীকরণ 8 এবং 1 সমীকরণ 9-এ বসিয়ে পাই ডাব্লিউ সমান সমান মাইনাস ওমেগা বাই 2π ওমেগা ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু 2π বাই ওমেগা ডি ওয়ান ই নট সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি প্লাস ওমেগা বাই 2π ইন্টু ওমেগা 0 টু 2π বাই ওমেগা ডি টু ই নট কস স্কোয়ার ওমেগা টি ডিটি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই 2π ডি টু ই নট 0 টু 2π কস স্কোয়ার ওমেগা টি ডিটি। কারণ ডান পক্ষের প্রথম পদ অবলুপ্ত হয়। এখানে একটা 0 টু 2π সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি ইকুয়ালস টু হাফ টু সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি। এখানে তোমার দ্বারা আছে 2i সাইন ওমেগা টি ডিটি ইকুয়াল টু সাইন 2i ওমেগা ডিটি, এইটা ইকুয়াল টু 0 হয়ে যায়। আর পরেরটা এইটা ইন্টিগ্রেশন করলে আমার দ্বারা আছে, এইটা করলে দাঁড়ায় ওমেগা বাই পাই বাই ওমেগা, অর্থাৎ এইটা মান বসাই দিলে ডাব্লিউ সমান সমান হচ্ছে ওমেগা এই যে ওমেগা স্কোয়ার বাই 2π ডি টু ই নট ওমেগা বাই পাই, ডাব্লিউ সমান সমান ওমেগা ডি টু ই নট বাই 2। এখন সমীকরণ 4 খ এপসিলন ডাবল প্রাইম ইজ ফাংশন ওমেগা ইকুয়াল ডি টু বাই ই নট ব্যবহার করে সমীকরণ 10 থেকে পাই ডাব্লিউ সমান সমান ওমেগা ই নট স্কোয়ার এপসিলন ডাবল প্রাইম ওমেগা বাই 2, অর্থাৎ শক্তি অপচয় এপসিলন ডাবল প্রাইম ইজ এ ফাংশন অফ ওমেগা সমানুপাতিক। আবার সমীকরণ 4 খ অনুযায়ী এপসিলন ডাবল প্রাইম ওমেগা ইকুয়াল ডি নট বাই ই নট সাইন ডেল্টা। 11 নম্বর সমীকরণে এই মান বসিয়ে পাই ওমেগা সমান সমান ওমেগা ডি নট ই নট সাইন ডেল্টা বাই 2 12, অর্থাৎ ওমেগা ইজ প্রপোর্শনাল টু সাইন ডেল্টা। যেহেতু এই ওমেগা ডি নট ই নট বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, অতএব দেখা যাচ্ছে শক্তি ক্ষয় সাইন ডেল্টার সমানুপাতিক। এ কারণে সাইন ডেল্টাকে ক্ষয় উৎপাদক লস ফ্যাক্টর এবং ডেল্টাকে ক্ষয় কোণ বা লস অ্যাঙ্গেল বলে। সময়ে সময়ে ট্যান ডেল্টাকে ক্ষয় কোণ বলা হয়। এটা শুধুমাত্র ডেল্টার ক্ষুদ্র মানের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তখন ট্যান ডেল্টা নিয়ারলি অ্যাপ্রক্সিমেট নিয়ারলি ইকুয়াল টু সাইন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা হয়। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে পরাবৈদ্যুতিক ক্ষয় এবং বিরামকাল। এই 2020 সালের 4th ইয়ারের পরীক্ষার জন্য এটা আসার খুবই সম্ভাবনা আছে। পরাবৈদ্যুতিক ক্ষয় এবং বিরামকাল, ডাইলেকট্রিক লসেস অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। জটিল পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টের জন্য ডিবাই সমীকরণ সময় প্রতিষ্ঠা করো এবং বিরামকাল ব্যাখ্যা করো। Derive Debye equation for the complex dielectric constant and explain relaxation time. আমরা স্থির তড়িৎ ক্ষেত্রে একটা পরাবিদ্যুৎ বিবেচনা করি যার মোট পোলারায়ন পিএস, স্ট্যাটিক যেহেতু সেহেতু পিএস 3টে অবদান দ্বারা নির্ণীত হয়। পিএস ইকুয়ালস টু পিই প্লাস পিএ প্লাস পিডি, যেখানে পিই পিএ ও পিডি যথাক্রমে ইলেকট্রনীয়, পারমাণবিক অ্যাটমিক
দ্বিপোলার বা ডাইপোলার পোলারন সূচিত করে। সাধারণভাবে যখন এই ধরনের পদার্থকে হঠাৎ করে একটা বহিস্থ ক্ষেত্রের প্রভাবাধীন করা হয়, এর চূড়ান্ত মানে পৌঁছতে একটা নির্দিষ্ট পরিমাণের সময়ের প্রয়োজন হয়। বর্তমান ক্ষেত্রে ধরা হবে যে পিই এবং পি এর মান তাৎক্ষণিকভাবে অর্জিত হয়। পিডি এর স্থৈতিক মানে পৌঁছাইতে 10⁻⁻12 সেকেন্ড থেকে কয়েকদিন লেগে যেতে পারে। ধরি পিডি এর সম্পৃক্তি মান বা স্যাচুরেশন ভ্যালু নির্দেশ করে এবং একটা স্থির তড়িৎ ক্ষেত্র ই প্রযুক্ত হয় দীর্ঘক্ষণ পর এটা অর্জিত হয়। তড়িৎ ক্ষেত্র চালু করার পর সময়ের অপেক্ষক হিসেবে পিডি এর মান নিম্নের সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। পিডি যে ফাংশন অফ টি, পিডিএস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখানে টাউ হলো একটা কনস্ট্যান্ট বা শ্লোথন কাল, এটাকে বলেছে বিরামকাল নামে পরিচিত এবং এটা বিলম্বের পরিমাপক। এই সমীকরণকে সময় টি এর সাপেক্ষে ব্যবকলন করে পাই ডিপি ডিটি ডিটি ইকুয়ালস টু 1 বাই টাউ পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। equals to 1 by tau PDS minus 1 by tau PDS plus 1 by tau PDS e to the power minus t by tau। এটা একটা ফর্মুলায় আনার জন্য এটা করা হয়েছে। equals to 1 by tau PDS minus 1 by tau PDS কমন নিলে পরে 1 minus e to the minus t by tau equals to 1 by tau PDS minus 1 by tau PD। বা ওই আগে আমরা জানি PDS সমান সমান এটা PD into 1 minus e to the power minus tau by del t, অর্থাৎ dPd by dt equals to 1 by tau PDS minus PDT। 3, সুইচ বন্ধ করার পর ক্ষয় শুরু হলে PD e to the power minus tau এর সমানুপাতিক হয়। পরিবর্তী ক্ষেত্র E equals to E naught to the power minus I omega t এর ক্ষেত্রে তিন নম্বর সমীকরণে PDS কে সম্পৃক্ত মান প্রকাশকারী সময়ের অপেক্ষক রূপে PDS t দ্বারা প্রতিস্থাপন করতে হবে। এ থেকেও স্থৈতিক তড়িৎ ক্ষেত্রের তাৎক্ষণিক মান পাওয়া যাবে। সুতরাং পরিবর্তী তড়িৎ ক্ষেত্রে নিম্নের ব্যবকলন সমীকরণ প্রয়োগ করব। dPd by dt equals to 1 by tau PDS t minus PD। 4, আমরা এখন প্রবৈদ্যুতিক কনস্ট্যান্টের বাস্তব এবং অবাস্তব অংশকে কম্পাঙ্ক ওমেগা এবং শ্লোথন কাল টাউ দ্বারা প্রকাশ করব। এ লক্ষ্যে আমরা তাৎক্ষণিক আপেক্ষিক প্রবৈদ্যুতিক কনস্ট্যান্ট ইনস্ট্যান্টেনিয়াস ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ই আর ই এ কে সংজ্ঞায়িত করি এভাবে পিই প্লাস পি এ ইকুয়ালস টু এপসিলন নট এপসিলন আর ই এ মাইনাস 1 ইন্টু ই ইকুয়ালস টু এপসিলন ই এ মাইনাস ই নট ইন্টু ই। এখানে ই নট হচ্ছে বৈদ্যুতিক কনস্ট্যান্ট বা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এখন PDS equals to PS minus PAE equal to PS minus PE plus PA equals to PS minus epsilon naught REAE plus epsilon naught E equals to এইটা মান বসাই দিলে হয়ে যাবে equal to PS plus epsilon naught E minus epsilon naught E REAE equal to ES E
এপসিলন এস ই মাইনাস এপসিলন ই ই, বা পিডিএস সমান সমান এপসিলন এস মাইনাস এপসিলন ই এ, এখানে স্ট্যাটিক আসছে ই এ ইলেকট্রনিক ই, যেখানে ইএস স্থৈতিক পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট স্ট্যাটিক ইলেকট্রিক কনস্ট্যান্ট এবং ই এ এপসিলন ই এ তাৎক্ষণিক পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট নির্দেশ করে। এখানে আমরা ডি ইকুয়াল টু এপসিলন নট ই প্লাস পি ইকুয়াল টু এপসিলন ই ইকুয়াল টু এপসিলন নট ই আর এ এই সম্পর্ক ব্যবহার করা হয়েছে, যেখানে ই সমান সমান এপসিলন নট এপসিলন আর। পিডিএসকে 4 নম্বর সমীকরণ ব্যবহার করে পাই ডিপি ডিটি সমান বাই ডিটি ইকুয়ালস টু 1 বাই টাউ এপসিলন এস মাইনাস এপসিলন ই ই মাইনাস পিডি ইকুয়ালস টু 1 বাই টাউ এপসিলন এস মাইনাস এপসিলন ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস পিডি। এই সমীকরণ সমাধান করে পাই পিডি টি ইকুয়ালস টু সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ প্লাস ইএস মাইনাস ইএ বাই 1 প্লাস আই ওমেগা টি ই নট ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তাহলে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার সি টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ প্লাস ইএস মাইনাস এপসিলন ই এ বাই 1 প্লাস আই ওমেগা টাউ ই নট টু দি পাওয়ার আই ওমেগা টি। ডান পাশের প্রথম পদ ক্ষণকালীন বা ট্রানজিয়েন্ট হওয়ায় অগ্রাহ্য করা যায়। মোট প্রোডান এখনও সময়ে অপেক্ষক, একে লেখা যায় পিটি ইকুয়ালস টু পিই প্লাস পিএ প্লাস পিডিটি। এখন বৈদ্যুতিক সরণ ডিটি ইকুয়ালস টু এপসিলন স্টার টি ইকুয়ালস টু ইটি ইকুয়ালস টু ই নট ইটি প্লাস পিটি। ইকুয়াল টু এপসিলন ইটি প্লাস পিই প্লাস পিএ প্লাস পিডিটি, যেখানে এপসিলন স্টার হল জটিল পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট। সমীকরণ 5, 8, 9 এবং এপসিলন স্টার ইকুয়াল টু এপসিলন প্রাইম মাইনাস আই এপসিলন প্রাইম সংজ্ঞা থেকে পাই এপসিলন প্রাইম মাইনাস আই এপসিলন ডাবল প্রাইম ইটি ইকুয়ালস টু এপসিলন নট ইটি প্লাস এপসিলন ই এ মাইনাস এপসিলন নট ইটি প্লাস ই এ এপসিলন এস মাইনাস এপসিলন ই এ বাই 1 বাই আই ওমেগা টি নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, বা এপসিলন প্রাইম মাইনাস এপসিলন আই ডাবল এপসিলন প্রাইম মাইনাস আই এপসিলন ডাবল প্রাইম ইটি ইকুয়ালস টু এপসিলন নট ইটি প্লাস এপসিলন ই এ ইটি মাইনাস এপসিলন নট ইটি প্লাস এপসিলন এস মাইনাস ই এ বাই 1 প্লাস আই ওমেগা টাউ ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এই উপরে নিচে 1 মাইনাস আই ওমেগা টি দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এপসিলন প্রাইম মাইনাস আই এপসিলন ডাবল প্রাইম ইকুয়ালস টু এপসিলন ই এ প্লাস এপসিলন এস মাইনাস এপসিলন ই এ বাই 1 প্লাস ওমেগা স্কয়ার টি স্কয়ার equals to epsilon EA epsilon EA plus একটু রিঅ্যারেঞ্জের পর আসবে epsilon EA plus ES minus epsilon EA epsilon S minus epsilon EA by 1 plus omega square tau square।
এই সমীকরণের উভয় পক্ষকে উভয় পক্ষের বাস্তব ও অবাস্তব অংশকে সমীকৃত করে পাই এপসিলন প্রাইম ইকুয়ালস টু এপসিলন ই এ প্লাস ই টু দি পাওয়ার এপসিলন ই এ প্লাস এপসিলন এস মাইনাস এপসিলন ই এ বাই 1 প্লাস ওমেগা স্কয়ার টাউ স্কয়ার এবং এপসিলন ডাবল প্রাইম ইকুয়ালস টু এপসিলন এস মাইনাস এপসিলন ই এ ওমেগা টাউ বাই 1 প্লাস ওমেগা স্কয়ার টাউ স্কয়ার 10 খ। এই সমীকরণ দ্বয়কে 10 এবং 10 খ জটিল পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টের ক্ষেত্রে ডি বাই সমীকরণ বলা হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল ডি বাই সমীকরণ জটিল পরাবৈদ্যুতিকের ক্ষেত্রে ডি বাই সমীকরণ সহ প্রতিপাদন করো। 1 নম্বর চিত্রে ওমেগা টের অপেক্ষক রূপে এপসিলন প্রাইম এবং এপসিলন ডাবল প্রাইমকে দেখানো হয়েছে। লক্ষণীয় যে ডাব্লু সমান সমান ওমেগা ই নট স্কোয়ার এপসিলন ডাবল প্রাইম ওমেগা বাই 2 সমীকরণ মোতাবেক পরাবৈদ্যুতিক ক্ষয় এপসিলন ডাবল প্রাইমে সমানুপাতিক এবং ওমেগা টি ইকুয়ালস টু 1 অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক 1 বাই টাউ এর জন্য পরাবৈদ্যুতিক অবস্থা সর্বাধিক। আবার 1 বাই টাউ অপেক্ষা উপলব্ধিযোগ্য কম কম্পাঙ্কের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টের বাস্তব অংশ এপসিলন প্রাইম স্থৈতিক পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টের সমান হয়। এই কম্পাঙ্ক পরিসরে অপচয় সম অন্তর্হিত হয় এবং দ্বিপোলগুলো পূর্ণভাবে পোলারায়নে অবদান রাখে। অন্যদিকে 1 বাই টাউ অপেক্ষা অধিক কম্পাঙ্কের ক্ষেত্রে দ্বিপোলগুলো ক্ষেত্র পরিবর্তন অনুসরণ করতে সমর্থ হয় না এবং পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট এপসিলন প্রাইম এপসিলন ই এর নিকটবর্তী হয়। এই যে চিত্র দেখানো হয়েছে এপসিলন এস 1 বাই টাউ একক সনাতন কাল বিশিষ্ট পরাবৈদ্যুতের ক্ষেত্রে কম্পাঙ্কের অপেক্ষক হিসেবে এপসিলন প্রাইম এবং এপসিলন ডাবল প্রাইমের লেখচিত্র। টেক্সট ভিত্তিক আলোচনায় এখানেই সমাপ্ত হলো। এখন রেফারেন্স পুস্তক আমি পূর্ববর্তী 6 নম্বর ক্লাসও যেগুলো দিয়েছি এখানেও তাই। এ জে ডেকার সলিড স্টেট ফিজিক্স ম্যাকমিলান ইন্ডিয়া লিমিটেড, এম এ ওহাব সলিড স্টেট ফিজিক্স সেকেন্ড এডিশন নাওরোসা পাবলিশিং হাউস নিউ দিল্লি, জন আর রিটস, ফ্রেডরিক জে মিলফোর্ড, রবার্ট ডব্লিউ ক্রিস্টি, ফাউন্ডেশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নাওরোসা পাবলিশিং হাউস নিউ দিল্লি, প্রফেসর এস এম মোকসেদ আলী সলিড স্টেট ফিজিক্স 2। এছাড়া অন্যান্য আরও কিছু বাংলা বই আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।